সিরিজ বাঁচাতে সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তনের আভাস। জাকেরের সঙ্গে ফিরতে পারেন মেহেদী ও শরীফুল। বিপিএল ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা তদন্ত কমিটির। স্বচ্ছতা ইস্যুতে কোনো ছাড় নয়, প্রকাশ করা হবে না জড়িতদের নাম। ফ্র্যাঞ্চাইজি নিতে 11 প্রতিষ্ঠানের আবেদন। সেই ডকুমেন্টের জন্য যা যা জিনিস থাকার দরকার সব আমরা পেয়েছি। কোনো মিডিয়া বা পাবলিক কোনো কারণ নাম আসবে না। ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারা বুঝবেন, সবাই বুঝবে। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে ক্রীড়া উপদেষ্টার প্রতিশ্রুত 50 লাখ টাকা বুঝে পেল নারী ফুটবল দল। পুরস্কৃত করা হলো যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জেতা নারী খেলোয়াড়দের। দ্বিতীয় টি-20-র আগে শেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, বাঁচা মরার ম্যাচে কিন্তু বাংলাদেশ দলের আসলে যে করেই হোক এই ম্যাচটাতে জয় পেতে হবে যদি সিরিজে টিকে থাকতে হয়। আমরা যেমনটা জানি এর আগে টানা 4 সিরিজ জয়ের সুখস্মৃতি বাংলাদেশের ছিল, তবে ঘরের মাঠে এসেই আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে হেরেছে সেখানে কিন্তু অনেক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে টপ অর্ডারের কথা যদি বলি বা মিডল অর্ডারের কথা যদি বলি, আসলে কেউই ব্যাটসম্যানদের কেউই আসলে তাদের যে ব্যাটিং স্কিল সেটা দেখাতেই পারেননি। তো সেই জায়গাতে দায়িত্ব নিতে হয়েছে বোলারদের। তবে আজকের এই ম্যাচে কিন্তু বাংলাদেশের ঘুরে দাঁড়াতেই হবে এবং আমরা যেমনটা জানি সামনে বাংলাদেশের বিশ্বকাপ আছে। এই যে ম্যাচগুলো রয়েছে এগুলোই কিন্তু বাংলাদেশের প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ। তো এখানে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে এবং ব্যাটারদের আসলে তাদের যে ফর্মটা ফিরিয়ে আনতে হবে। আমরা জানি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ম্যাচের একাদশে কিন্তু বেশ কয়েকটি পরিবর্তন আসবে। আমরা জানি যে শামীম পাটোয়ারি লাস্ট ইনিংসে যেভাবে আউট হয়েছেন তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনার জন্ম হয়েছে। তবে সেক্ষেত্রে বলা যায় যে আসলে আজকে শামীম পাটোয়ারিকে একাদশে নাও রাখা হতে পারে। এছাড়া যদি আমরা বলতে চাই যে পেস ডিপার্টমেন্টেও কিন্তু পরিবর্তন আসবে। তাসকিন আহমেদকে এভাবেই সবসময় এভাবে এক ম্যাচ বিরতি দিয়েই কিন্তু খেলানো হয় তার ওয়ার্ক রেট বিবেচনায়। এছাড়া আমরা যদি বলি মুস্তাফিজের ক্ষেত্রে হয়তোবা আজকে মুস্তাফিজকে রেস্ট দেওয়া হতে পারে, কেননা ওয়েস্ট ইন্ডিজ একদম আফগানিস্তান সিরিজ বা আপনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে, এরপরে ঘরের মাঠে এসে এখানে প্রথম টি-20 খেলেছেন। তো এতগুলো ম্যাচ টানা খেলার মধ্যে আছেন তিনি, সেক্ষেত্রে হয়তো বা আজকের ম্যাচে তাকে রেস্ট দেওয়া হতে পারে। এছাড়া শরীফুল ইসলামের সেক্ষেত্রে শরীফুল ইসলাম দলে ফিরতে পারেন। তবে যত যাই হোক বা যত পরিবর্তনই হোক বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো এই ম্যাচে জয় পেতেই হবে। আমরা দেখেছি যে সাগরিকায় দর্শক খরাটা কেটেছে। এখানে কিন্তু প্রথম দিনে টিকিট বিক্রি থেকে 35 লাখ টাকা বিসিবির আয় হয়েছে। তো দর্শকদের যদি আবারও মাঠে ধরে রাখতে হয় বাংলাদেশকে এই ম্যাচটা জিততে হবে। সাগরিকটার নেট ভাগ্য বদলে দিয়েছে রাকিব উদ্দিনের। চট্টলার নেট বোলারকে সিপিএলে খেলানোর আশ্বাস দিয়েছেন ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামি। বয়সভিত্তিক কিংবা ঢাকার কোনো ক্লাবে না খেলার রকিব এই সুযোগটা কাজে লাগানোর অপেক্ষায় আছে। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশে কোনো নেট বলার খেলবেন বিদেশি লিগে, তাও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ড্যারেন সামি তাকে বেশ ভালোই পছন্দ করেছেন। জি, ঠিক ধরেছেন, বলছিলাম বাংলাদেশি মিস্ট্রি স্পিনার রকিব উদ্দিনের কথা। ড্যারেন সামি আপনার সাথে কথা বলেছেন, আমরা দেখেছি। আমরা আসলে সেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম যেদিন প্র্যাকটিস ছিল 2-4 ওভার বোলিং করার পরে সামি ভাই হচ্ছে গিয়ে আমাকে কথাটা বলে যে তোমাকে আমি সিপিএলে নিতে চাই, তোমার ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে তোমার নামটা আমাকে প্র্যাকটিসের পরে আমাকে দিও। রকিবকে ড্যারেন সামির এতটা পছন্দ করার কারণও আছে অনেক। ক্যারিবিয়ান ব্যাটারদের নেটে রীতিমতো নাচিয়েছেন এই স্পিনার। ক্যারম কুইকার দুসরা ডেলিভারি দেখিয়ে মন জয় করেছেন ক্যারিবিয়ান মাস্টার মাইন্ডের। তবে অবাক করা বিষয়, এই বোলার খেলেননি বয়স ভিত্তিকের কোনো পর্যায়ে, খেলেননি ঢাকার কোনো লিগে, চট্টগ্রামেও লিগ নেই প্রায় 1.5 বছর ধরে। তারপরও কিভাবে এই কৌশল রপ্ত করলেন তিনি? সবসময় স্বপ্ন চিন্তা করতাম যে আমি একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সো আমি প্র্যাকটিসে সবসময় চেষ্টা করতাম যে আমার স্কিল নিয়ে কাজ করার জন্য, সাথে আমার কোচও আমার সাথে কাজ করতো। যাত্রা ছিল হচ্ছে ফাস্ট বোলিং দিয়ে। একদিন নেটে ক্যারাম বলটা ট্যাপ টেনিস বল দিয়ে ক্যারাম বলটা প্র্যাকটিস করতেছিলাম। তো আমার কোচ উনি আমাকে বললো যে তুমি তাহলে পেস বোলিংটা ক্যান্সেল করো, তুমি স্পিন আজকে থেকে স্পিন স্টার্ট করো। এই রকিব এখন অনেক আলোচিত, ঢাকা লিগে খেলার জন্য এসেছে ডাক। তবে একটা সময় এই বোলারই হতাশায় ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট। আমি যখন ক্রিকেট শুরু করি তার 1 বছর পরে আমার বাবা মারা যায়।
প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টার আর্থিক পুরস্কার পেলেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে পুরস্কৃত করা হয়েছে অনূর্ধ্ব-18 যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জেতা নারী খেলোয়াড়দের। এশিয়ান কাপ খেলার জন্য নারী দলকে 50 লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক ফুটবলার পান 1,62,240 টাকা করে, আর অনূর্ধ্ব-18 হকি দলকে দেওয়া হয় 21 লাখ টাকা। সামনের দিনে এই পুরস্কার খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা এনএসসির। এদিকে এশিয়ান কাপ নিশ্চিত করার জন্য ক্রীড়া উপদেষ্টা ফুটবলারদের পুরস্কৃত করলেও এখনও সাফ জয়ের জন্য বাফুফে প্রতিশ্রুত 1.5 কোটি টাকা পাননি ফুটবলাররা। এই টাকা বাফুফে দ্রুতই পরিশোধ করে দেবে বলে প্রত্যাশা অধিনায়ক আফ্রিদা খন্দকারের। টাকা আমরা তো দিচ্ছি উৎসাহ দেওয়ার জন্য, সেই উৎসাহের পরিবর্তে যদি কারো মনে কষ্ট পায় যে না আমাকে কম দিল, আমাকে বেশি দিল, সেইটা যেন বৈষম্যের জন্য শিকার না হয়, সেই জন্যই আমরা এই সবাইকে সমবেত দেওয়া। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তারপরে হচ্ছে ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং এনএসসিকে ধন্যবাদ জানাবো। তারা এত সুন্দর একটা আয়োজন করছে, আর হচ্ছে এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার জন্য, কারণ আমরা দেশের জন্য সফলতা আনছি, দেশও আমাদেরকে সাপোর্ট করছে। আমরা ভবিষ্যতে চাবো দেশকে যেন আরো একটা ভালো একটা রেজাল্ট দিতে পারি, আর সেই উদ্দেশ্যে আমরা এখনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। ক্রিকেটে ভারতের অনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে বোমা ফাটালেন সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা এক সাক্ষাৎকারে জানান, স্লো ওভার রেটের পরও শাস্তি দেওয়া হয়নি ভারতকে। উপর মহলের ফোনে আর্থিক জরিমানা করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলেন ক্রিস ব্রড। ক্রিকেটে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি কারো অজানা নয়। সবচেয়ে ধনী বোর্ড হিসেবে অনৈতিক সুবিধাও প্রাপ্য বলে দাবি করে অনেকে। কেবল বিসিসিআই এর চাওয়াতে বদলে যায় কত নিয়ম। আইসিসি এসিসি ইভেন্টে ভারতের স্বেচ্ছাচারিতায় বাড়তি ঝামেলা মাথায় নিতে হয় অন্য দলগুলোকে। কেউ কেউ বলেন ক্রিকেটের মাফিয়া হলো ইন্ডিয়া। এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ইংল্যান্ডের সাবেক ম্যাচ রেফারি। ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার বাসনায় সম্প্রচার প্রতিষ্ঠান, স্পন্সর সব মহলের যে চাপ থাকে তা লোকমুখে শোনা যেত। বেটিং ফিক্সিং এর অন্ধকার জগতের হাব প্রতিবেশী দেশটি। যে কোনো দেশে জুয়ার চেইন ধরে এগোলে ভারতীয় চক্রের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। সবকিছু জেনেও মুখে কুলু পেটে থাকে আইসিসি। আর জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন বিসিসিআই এর হাতের পুতুল। ইন্ডিয়াকে ফেভার করার বিষয়ে আম্পায়ারদের কাছে যে নির্দেশনা থাকে তা এতদিন ছিল গুঞ্জন, এবার এর সত্যতাও পাওয়া গেল। সাবেক ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রড একটা বোমাই ফাটিয়েছেন। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ইতি টেনেছেন ম্যাচ রেফারি ক্যারিয়ারের। এক সাক্ষাৎকারে ভারত ম্যাচের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে প্রতি ইনিংসের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া থাকে। সেটার ব্যত্যয় হলে জরিমানা গুনতে হয় দলগুলোকে। ক্রিস বলেন, একটা ম্যাচ শেষে দেখা যায় ভারত নির্ধারিত সময়ের চেয়ে 3-4 ওভারের মতো বেশি সময় নিয়েছে, যাতে জরিমানা অনিবার্য ছিল। কিন্তু হঠাৎ ওপর মহল থেকে ফোন কল আসে এবং স্লো ওভার রেটের শাস্তি না দিতে বলা হয়।